পৃষ্ঠা 253। জলগণ্ডুষ চলছে জ্ঞান দাসের পদাবলী। ... বৈষ্ণব জগতে সুপরিচিত কান্দোরা কয়াকা দন্ত নয়দয় বৈষণ্য রয় আকার কান্দোরা গ্রাম বীরভূমের মধ্য দিয়া উদ্ধারণপুর যাইবার পথে আমোদপুর হইতে দক্ষিণ পূর্ব দিকে প্রায় 8 ক্রোশ দূর। আমোদপুর কাটোয়া শাখা রেলপথের স্টেশন রামজীবনপুর কান্দোরারই অপর নাম। স্টেশনের নাম কান্দোরা না রাখিয়া কেন রামজীবনপুর রাখা হইয়াছিল জানি না। গ্রামখানি পূর্বে খুব সমৃদ্ধ ছিল, মাঝে অনেক দিন অবনতির দশা গিয়াছে। রেলপথ প্রতিষ্ঠিত হইবার পর পুনরায় গ্রামে শ্রী ফিরিয়াছে, কিন্তু ঠাকুরবাড়ির অতীত সমৃদ্ধি আর ফিরিয়া আসে নাই। গ্রামে প্রায় সহস্রাধিক ঘর লোকের বাস। শিক্ষিত লোকের সংখ্যা বেশি না হইলেও বর্ধিষ্ণু লোকের সংখ্যা মন্দ নহে। পূর্বে কান্দোরায় মুন্সেফি আদালত ছিল, সাব রেজিস্ট্রি কার্যালয় ছিল। এখন একটি উচ্চ ইংরেজি বিদ্যালয় ও ডাকঘর আছে। সপ্তাহে 2 দিন হাট বসে। হাটে গৃহস্থের প্রয়োজনীয় সকল রকম জিনিসই পাওয়া যায়। স্টেশনের নিকট চাউলের আড়ত, কয়লার ডিপো ও অন্যান্য জিনিসের দোকান আছে। কেহ কেহ লিখিয়াছেন জ্ঞানদাস চিরকুমার ছিলেন। কান্দোরায় প্রবাদ আছে জ্ঞানদাস বিবাহিত ছিলেন। তাহার 2টি পুত্র সন্তান হইয়াছিল। শ্রীপাদ নিত্যানন্দ তনয় শ্রীল বীরচন্দ্র প্রভুর ইষ্টচিন্তায় বিঘ্ন উৎপাদন করায় পুত্র 2টি অকালে পরলোকগত হন। জ্ঞানদাস শ্রীপাদ নিত্যানন্দ পত্নী শ্রীযুক্তা জাহ্নবা দেবীর নিকট মন্ত্র গ্রহণ করেন। জাহ্নবী দেবী, ভুল, জাহ্নবা দেবী হবে, একবার এবং শ্রীল বীরচন্দ্র প্রভু 2 বার কান্দোরায় শুভাগমন করিয়াছিলেন। কান্দোরার কায়স্থ বংশীয় জয়গোপাল দাস পাণ্ডিত্য গর্বে শ্রীল বীরচন্দ্র প্রভুকে অবজ্ঞা করায় বৈষ্ণব সমাজে অপাঙ্ক্তেয় হইয়াছিল। কান্দোরায় জ্ঞানদাসের মঠ অন্যতম দ্রষ্টব্য স্থান। এই মঠে আখড়ায় জ্ঞানদাসের পূজিত শ্রী শ্রী রাধা গোবিন্দ যুগল বিগ্রহ আজিও পূজাপ্রাপ্ত হইতেছেন। জ্ঞানদাসের বন্ধু মনোহরের আউলিয়া মনোহর দাসের ভ্রাতা শ্রী কিশোর দাস জ্ঞানদাসের মঠের প্রথম মহান্ত। জ্ঞানদাসের তিরোধানের পর তিনি শ্রী বিগ্রহ যুগলের পূজার ভার গ্রহণ করেন। কিশোরের বংশ লোপ পাইলে তাহার শিষ্য প্রশিষ্যগণ মঠের সেবা পূজা নির্বাহ করিয়া আসিতেছেন। জ্ঞানদাস বাংলা কাব্য সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। আজিকার বাংলা সাহিত্যের উন্নতির দিনেও বাঙালি কবি সমাজে তাহার আসন সুপ্রতিষ্ঠিত রহিয়াছে। শ্রীচৈতন্য পূর্ববর্তীকালে যেমন চণ্ডীদাস ও বিদ্যাপতি, শ্রীচৈতন্য পরবর্তী দিনে তেমনি জ্ঞানদাস ও গোবিন্দ দাস। পৃষ্ঠা 254। আধুনিক কবিগণের কবিতা আলোচনায় কবি মানসীর প্রয়োজনীয়তা প্রায় অপরিহার্য হইয়া পড়িয়াছে। এমনকি এই জ্ঞানদাসেরই সুবিখ্যাত রজনী সাঙন যান তালবস্যয়াকার উঙ দন্তের ন সাঙন ঘন দেয়া গরজন পদের আলোচনায় স্বয়ং রবীন্দ্রনাথ পর্যন্ত কবি মানসীর অস্তিত্ব কল্পনা করিয়াছিলেন। কবির উক্তি অন্ধকার বাদলা রাতে মনে পড়ছে ওই পদটা, রজনী সাঙন ঘন ঘন দেয়া গরজন। সেদিন রাধিকার ছবির পিছনে কবির চোখের কাছে কোনো একটি মেয়ে ছিল। ভালোবাসার কুঁড়ি ধরা তার মন, মুখ চোরা সেই মেয়ে, চোখে কাজল পরা, ঘাট থেকে নীল শাড়ি, নিঙাড়ি নিঙাড়ি চলা। সে মেয়ে আজ নেই, আছে সাঙন ঘন, আছে সেই স্বপ্ন আজও সমানই। বহুদিন পূর্বের কথা ভাষাচার্য সাহিত্য বাচস্পতি পণ্ডিত শ্রীযুক্ত সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের সহযোগিতায় বঙ্গীয় সাহিত্য পরিষদের চণ্ডীদাস সম্পাদন ভার গ্রহণ করিয়াছিলাম। পদাবলী ও পাঠান্তর সংগ্রহ কার্যে আমি বঙ্গবিহার, উড়িষ্যা ও আসামের নানা স্থানে ভ্রমণ করিয়াছিলাম। সেই সময় চণ্ডীদাসের পদের সঙ্গে জ্ঞানদাস, গোবিন্দ দাস ও বলরাম দাসের পদ এবং পদের পাঠান্তর সংগ্রহ করি। কলিকাতা বিশ্ববিদ্যালয়, বঙ্গীয় সাহিত্য পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা জাদুঘর প্রভৃতির পুঁথিশালা হইতে বিশেষ সাহায্য পাইয়াছিলাম। এই সংকলনে জ্ঞানদাসের কয়েকটি নূতন পদ এবং বহু পদের নূতন পাঠ পাঠকগণের দৃষ্টি আকর্ষণ করিবে।
এই সমস্ত পদ ও পাঠান্তর কোথা হইতে সংগ্রহ করিয়াছিলাম অনেক দিনের কথা বলিয়া আজি আর স্মরণ করিতে পারিতেছি না। প্রয়োজনীয় কাগজপত্র অনেক হারাইয়া গিয়াছে। জ্ঞানদাসের পদাবলীর পাণ্ডুলিপি প্রস্তুত করিয়া অনেকেরই দ্বারস্থ হইয়াছিলাম। অবশেষে পদাবলী প্রকাশ বিষয়ে নিরাশ হইয়া যখন পাণ্ডুলিপির পরিণাম চিন্তায় উদ্বিগ্ন হইয়া উঠিয়াছিলাম, সেই দুঃসময়ে কলিকাতা বিশ্ববিদ্যালয় এই ভার গ্রহণে আমাকে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করিয়াছেন। জ্ঞানদাস পদাবলী সংগ্রহ সময়ে বাংলার গৌরব প্রবাসে বাঙালির অন্যতম আশ্রয়স্থল শ্রীযুক্ত প্রফুল্লরঞ্জন দাস পাটনা মহাশয় আমাকে যথেষ্ট সাহায্য করিয়াছিলেন। তাহার অর্থ সাহায্য না পাইলে আমি বিশেষ দুরবস্থায় পড়িতাম। সেদিনের কথা স্মরণ করিয়া আমি গ্রন্থখানি তাহারই নামে উৎসর্গ করিলাম। পর্যায় মতো পদগুলি সাজাইবার সময় অনবধানতাবশত কতকগুলি শ্রীরাধার পূর্বরাগের পদ রূপানুরাগের পর্যায়ে মুদ্রিত হইয়াছে, এজন্য ত্রুটি স্বীকার করিতেছি। পরিশিষ্টে সন্নিবেশিত গোষ্ঠলীলার পদগুলি জ্ঞানদাস নামাঙ্কিত, কিন্তু পদগুলি কবি জ্ঞানদাসের রচিত বলিয়া মনে হয় না। ভবিষ্যতে যাহারা জ্ঞানদাসের বিষয়ে আলোচনা করিবেন তাহাদের সুবিধার জন্য পদগুলি এই সংকলনে গ্রহণ করিয়াছি। পদের প্রকৃত পাঠ সংগ্রহে যথাসাধ্য চেষ্টা করিয়াছি, যথাযথ ব্যাখ্যা নির্ণয়ের প্রয়াস পাইয়াছি। কতদূর কৃতকার্য হইয়াছি জানি না। গ্রন্থখানি সাধারণের আদরণীয় হইলে কৃতার্থ হইব। 1 আষাঢ় 1363, পৃষ্ঠা 255, তৃতীয় বন্ধনী শুরু। পূর্বরাগের পদ রূপানুরাগ পর্যায়ে মুদ্রিত হওয়ায় হরেকৃষ্ণ মুখোপাধ্যায় যে ত্রুটি স্বীকার করেছেন সে দায় তাঁর ছিল না। জ্ঞানদাসের পদাবলী কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে প্রকাশিত হয়েছিল তার ইতিহাসটি মোটেই স্বচ্ছ নয়। দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের চিঠিপত্রগুলিতে সে প্রমাণ আছে। সেই বাদ প্রতিবাদগুলি এখানে সংকলিত হল পাঠকের জ্ঞাতার্থে। দাঁড়ি ড্যাশ সম্পাদক, তৃতীয় বন্ধনী শেষ। চিঠিপত্র জ্ঞানদাসের পদাবলী। বহুদিন পূর্বের কথা। আচার্য শ্রীযুক্ত সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সহযোগিতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রকাশিত চণ্ডীদাস পদাবলী সম্পাদনের ভার লইয়া আমি চট্টগ্রাম হইতে পুরীধাম পর্যন্ত ঘুরিয়া পদাবলী সংগ্রহ করি। সেই সময় চণ্ডীদাসের পদের সঙ্গে জ্ঞানদাস, গোবিন্দ দাসেরও নূতন পদের নূতন পাঠ সংগ্রহ করিয়াছিলাম। ভারতের অন্যতম মনীষী শ্রীযুক্ত প্রফুল্লরঞ্জন দাস মহাশয় এই সময় আমাকে কিছু কিছু অর্থ সাহায্য করিতেন। পাণ্ডুলিপি প্রস্তুত করিবার পূর্বেই এই সাহায্য বন্ধ হইয়া যায়। আমি নানা স্থানে ঘুরিয়া পদাবলী প্রকাশে ব্যর্থ মনোরথ হইলে ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় কলিকাতা বিশ্ববিদ্যালয় হইতে জ্ঞানদাস প্রকাশের ব্যবস্থা করিয়া দেন। প্রুফও তিনি দেখিয়াছিলেন এবং সেই সময় আমার অজ্ঞাতসারে পাদটিকায় নিজের খুশি মতো কিছু কিছু লিখিয়াছিলেন। ইহাতেই তিনি সম্পাদক সাজিয়া বসিয়াছেন। পদ সংগ্রহ, পাঠ নির্ণয়, পদের ব্যাখ্যা প্রভৃতি সমস্তই আমি করিয়াছি। তথাপি শ্রীকুমারবাবুর নাম সম্পাদক রূপে ছাপা হইয়াছে। আমি বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করিয়া প্রতিকার পাই নাই। ভাইস চ্যান্সেলর শ্রীকুমারবাবুর নাম ছাপাইতে বলিয়াছেন, অথচ আমার সঙ্গে দেখা করিয়া আমার বক্তব্য শোনা দূরের কথা, আমার পত্রের উত্তর পর্যন্ত দেন নাই। আমার সম্পূর্ণ পাণ্ডুলিপি যাহারা দেখিয়াছিলেন তাহাদের মধ্যে আচার্য শ্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি শ্রী রমাপ্রসাদ মুখোপাধ্যায়, আনন্দবাজারের রবিবাসরীয় সম্পাদক শ্রী মন্মথনাথ সান্যাল এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের সেক্রেটারি শ্রী চিন্ময় কুমার রায়ের নাম উল্লেখযোগ্য। আমি পশ্চিমবঙ্গের শিক্ষিত সম্প্রদায়, ছাত্র ও ছাত্রীগণ এবং পদাবলী পাঠকগণের নিকট আমার বক্তব্য নিবেদন করিলাম। শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, কুড়মিঠা, বীরভূম, 19 অক্টোবর 1956, পৃষ্ঠা 256, বিতর্কিত জ্ঞানদাসের পদাবলীর নামপত্র। এই নামপত্রের ভিতরে উপরে ছাপা হয়েছে জ্ঞানদাসের পদাবলী, মাঝে শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সাহিত্য রত্ন ও শ্রী শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় MA LLB
পিএইচডি সম্পাদিত, তার নিচে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার লোগো ছাপানো আছে। কলিকাতা বিশ্ববিদ্যালয় 1363, মূল্য 10 টাকা। মূল পাঠ, পৃষ্ঠা 257। জ্ঞানদাসের পদাবলী প্রতিবাদ। জ্ঞানদাসের পদাবলী সম্পর্কে 2রা কার্তিকের যুগান্তরে শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের পত্রখানি পাঠ করিলাম। এই সম্পর্কে 2-1টি কথা বলিবার আছে। এক, শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায় তাহার পত্রে লিখিয়াছেন, তথাপি শ্রীকুমার বাবুর নাম সম্পাদক রূপে ছাপা হইয়াছে। কথাটি কিন্তু ঠিক নয়। যে কোনো পাঠক বইখানি হাতে নিলেই দেখিতে পাইবেন যে সম্পাদক রূপে ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এবং শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায় উভয়েরই নাম তুল্য মর্যাদায় ছাপা হইয়াছে। হরেকৃষ্ণবাবু যদি লিখিতেন যে শ্রীকুমার বাবুর নাম অন্যতম সম্পাদক রূপে ছাপা হইয়াছে, তবে তাহাতে বলিবার কিছু থাকিত না। তাহা না করিয়া তিনি পাঠক সাধারণের মনে ভ্রান্ত ধারণা সৃষ্টি করিয়াছেন। 2, সংশ্লিষ্ট ব্যক্তিমাত্রই জানেন যে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ হইতে প্রাচীন পুঁথি গবেষক সহায়কদের সাহায্যে সম্পাদনা করিয়া প্রকাশের দায়িত্ব বিভাগীয় প্রধান অধ্যাপকের উপর ন্যস্ত রহিয়াছে। শ্রীকুমারবাবু বাংলা বিভাগে প্রধান অধ্যাপক রূপে যোগদান করিবার পূর্বে এই জাতীয় পুঁথি খুব সামান্যই প্রকাশিত হইয়াছে, এবং যাহাও হইয়াছে তাহাতে প্রায় সকল ক্ষেত্রেই সম্পাদক রূপে একমাত্র প্রধান অধ্যাপকেরই নাম রহিয়াছে। শ্রীকুমারবাবুর আমলে প্রায় 4-5খানি প্রাচীন পুঁথি প্রকাশিত হইয়াছে, এবং একমাত্র কবি কঙ্কন চণ্ডী প্রথম ভাগ এই পুঁথিখানি ছাড়া আর কোনোটাতেই সম্পাদক রূপে শ্রীকুমারবাবুর নাম নাই। কবি কঙ্কন চণ্ডীতে শ্রীকুমারবাবু সুবিস্তৃত মূল্যবান ভূমিকা লিখিয়াছেন এবং কোথাও কোথাও পাদটিকাও সংযোজন করিয়াছেন, অর্থাৎ সম্পাদকের কার্য করিয়াছেন। জ্ঞানদাসের পদাবলী সম্পর্কে ওই একই কথা প্রযোজ্য। হরেকৃষ্ণবাবুর এই সমস্ত ব্যাপার না জানিবার কথা নহে। তিনি কিছুদিন বাংলা বিভাগে বেতনভুক্ত কর্মচারী হিসাবে কাজ করিয়া গিয়াছেন। 3, হরেকৃষ্ণবাবু তাহার পত্রে ভাইস চ্যান্সেলর সহ কয়েকজন আচার্যের নাম করিয়াছেন। তাহার অবগতির জন্য বলিতে চাই যে ওই আচার্যদের মধ্যে অন্তত 2 জন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড পাবলিকেশন কমিটির সদস্য। তাহাদের পূর্ণ সম্মতি ব্যতীত কোনো পুস্তকই বিশ্ববিদ্যালয় হইতে প্রকাশিত হইতে পারে না। তবে জ্ঞানদাসের পদাবলী বা কি করিয়া অন্যতম সম্পাদক রূপে শ্রীকুমার বাবুর নাম ধারণ করিয়া প্রকাশিত হইল। এই পুস্তক প্রকাশের পূর্বেই তো হরেকৃষ্ণবাবু ভাইস চ্যান্সেলরের নিকট পত্র দিয়াছিলেন, এবং তবুও কেনই বা ভাইস চ্যান্সেলর শ্রীকুমার বাবুর নাম সম্পাদক রূপে রাখিতে নির্দেশ দিলেন? প্রেস এবং পাবলিকেশন কমিটিতেও হরেকৃষ্ণবাবুর চিঠি বিবেচিত হইয়াছিল নিশ্চয়ই। আর এই পুস্তক প্রকাশিত হইবার 1 বৎসর পূর্বে শ্রীকুমারবাবু বাংলা বিভাগের প্রধান অধ্যাপকের পদ হইতে অবসর গ্রহণ করিয়াছেন। পৃষ্ঠা 258। কাজেই প্রাচীন বাংলা পুঁথি নিয়ে আমাদের দেশে পণ্ডিত ব্যক্তিদের মধ্যে চিরকালই যে কলহ প্রবণতা, বড়ু চণ্ডীদাস প্রসঙ্গ স্মরণীয় দেখা গিয়াছে, সেই কথা মনে রাখিয়া এবং বর্তমান প্রসঙ্গ সম্পর্কে ভাইস চ্যান্সেলর মহোদয়ের বক্তব্য শ্রবণ না করিয়া কেহ যেন এই ব্যাপারে কোনো প্রকার অভিমত পোষণ না করেন, সেই অনুরোধ জানাইতেছি। শ্রী ব্রজেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, কলিকাতা 37, 6 কার্তিক 1363। জ্ঞানদাসের পদাবলী প্রতিবাদের প্রতিবাদ। 6 কার্তিকের যুগান্তরে শ্রী ব্রজেন্দ্র চন্দ্র ভট্টাচার্যের লেখা পড়িলাম। আমি প্রেস এবং পাবলিকেশন কমিটির খবর জানি না, তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিকট অভিযোগ করিয়াছিলাম। শুনিলাম প্রেস এবং পাবলিকেশন কমিটির হাত হইতে ভাইস চ্যান্সেলর নিজের হাতে বিষয়টি গ্রহণ করিয়াছিলেন এবং শ্রীকুমার বাবুকে ডাকিয়া তাহার কথা শুনিয়াছিলেন, অথচ আমার পত্রের উত্তর দেন নাই। আমার বলিবার কথা এই যে, যখন শ্রীকুমারবাবু জ্ঞানদাসের পদাবলীর পাণ্ডুলিপি আমার নিকট হইতে লইয়াছিলেন, এখন তাহার নামও সম্পাদক রূপে দিতে হইবে এ কথা বলেন নাই, কিংবা আকারে ইঙ্গিতেও জানান নাই। আমি প্রুফ দেখিতে চাহিলে তিনি বলিয়াছিলেন তাহাতে ছাপানোর কাজে দেরি হইবে, ডাকে প্রুফ যাতায়াতে অনেক সময় লাগিবে।
তিনি যে পাদটিকায় কিছু লিখিবেন বা লিখিতেছেন তাহাও আমি জানিতে পারি নাই। প্রুফ দেখিবার সময় পাণ্ডুলিপি তিনিই রাখিয়া দিয়াছিলেন। পাণ্ডুলিপি খুঁজিয়া পাওয়া যাইতেছে না। পদগুলি সাজাইতে গিয়া শ্রীকুমারবাবু পূর্বরাগের পদ রূপানুরাগে দিয়া উল্টাপাল্টা করিয়াছেন। ভট্টাচার্য মহাশয় লিখিয়াছেন, উদ্ধৃতি শুরু, এই পুস্তক প্রকাশের পূর্বেই তো হরেকৃষ্ণবাবু ভাইস চ্যান্সেলরের নিকট পত্র দিয়াছিলেন, এবং তবুও কেনই বা ভাইস চ্যান্সেলর শ্রীকুমারবাবুর নাম সম্পাদক রূপে রাখিতে নির্দেশ দিলেন? জিজ্ঞাসা চিহ্ন, উদ্ধৃতি শেষ। আমিও তো সেই কথাই জানিতে চাহিয়াছি। প্রেস কমিটিতে আমার কথা বিবেচিত হয় নাই। ইতি শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, 6 কার্তিক 1363। পড়া চলছে পরের ফাইলে।